আজকের চকলেট কেকটা আমি বানাবো হচ্ছে টক দই দিয়ে পানির ভাপে। খুবই মজার হয়। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে চকলেট কেক। একদম সহজভাবে আমি কোনো মেজারমেন্ট ছাড়া হচ্ছে আমি আজকে কেকটা বানাবো। আটা দিয়ে বানাবো, কোনো ময়দাও দিব না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি রুম টেম্পারেচারে ২ টা ডিম ভেঙে নিচ্ছি একটা বোলে। আমি সবকিছু হাতে করব হ্যান্ড হুইস্ক দিয়ে। কোনো ইলেকট্রিক বিটারও এখানে ইউজ করব না। ২ টা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের একটু বেশি হবে চিনি। হাফ কাপের মতো চিনি দিয়ে দিব এখানে। চিনিটা দেওয়ার পর আমি এখানে হচ্ছে এক এক করে বেশ কিছু উপকরণ একসাথে দিয়ে দিব। কিছু সময় একটু নেড়ে নিচ্ছি, কারণ চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ২ টেবিল চামচের মতো টক দই দিয়েছি। টক দই দিলে আমার কাছে কেক খেতে ভালো লাগে, সফট হয়। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তারপর হচ্ছে সয়াবিন তেল দিচ্ছি আমি প্রায় ২-৩ টেবিল চামচের মতো, অথবা 1/4 কাপ দিয়ে দিলেই হবে। আমি কোনো মেজারমেন্ট ছাড়াই কিন্তু কেকটা বানাচ্ছি বলে দিয়েছিলাম। যেহেতু আমি সবসময় বানাতে আসলে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। আটা দিয়ে বানাচ্ছি দেখেন, অনেকে তো ময়দা ছাড়া বানান না। আটা দিয়েও আমি বানিয়ে থাকি প্রায় সময়। আটা দিয়েছি ১ কাপের কম হবে এখানে একটু। যে কমটুকু দিয়েছি সেটা আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়েছি ২ চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিব ১ চা চামচ। এগুলা দিয়ে ভালো করে মিশাতে হবে। এখানে আরও কিছু উপকরণ দিব। শুকনো উপকরণের মধ্যে একটা মিনি প্যাক একটা কফি দিয়ে দিয়েছি। কফির যে ফ্লেভারটা খুব ভালো লাগে চকলেট কেকের মধ্যে। তারপর দিয়ে দিব কোকো পাউডার। এখানে প্রায় ১ টেবিল চামচের বেশি হবে কোকো পাউডার। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিলেই হচ্ছে কেক খেতে ভালো লাগে। এটা জার্মান ব্র্যান্ডের একটা কোকো পাউডার। এটা দিলে খুব ভালো মজা হয় কেক। লবণ দিয়েছি স্বাদ মতো, প্রায় 1/4 চা চামচের মতো আরকি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিব। স্মুথ করে একটু ব্যাটারটা ভালো করে কোনো রকমের দানা না থাকে মতো নেড়েচেড়ে নিতে হবে। এখানে পাউডার মিল্ক দিয়েছি প্রায় ১ টেবিল চামচের বেশি হবে। সবকিছু দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিব এটা। এই যে দেখেন এইটার থিকনেসটা এরকম হবে। যদি বেশি গাঢ় মনে হয় একটু পানি অথবা দুধ দিয়ে দিতে পারেন। কোনো সমস্যা নেই। এখানে আমি কিছুটা বাদাম দিয়েছি। এখানে হচ্ছে চীনা বাদাম আর হচ্ছে কাঠবাদাম আমি ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার একটু নেড়ে নিচ্ছি। সবকিছু মিক্স করে নিচ্ছি আরকি। তারপর হচ্ছে যেই মোল্ডটাতে আমি এই কেকটা সেট করব, সেই মোল্ডে হচ্ছে একটু নিচে প্রথমে অয়েল ব্রাশ করে তারপরে হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। আর কেকটা আমি আজকে পানির ভাপে করব। আমার কাছে পানির ভাপে কেক করলে কেকটা সফট হয় বেশি। কারণ অনেক সময় যেটা নরমালি করা হয় এমনিতে তাপ দিয়ে, সেটাতে দেখা যায় কেকটা ড্রাই হয়ে যায়। সুগার সিরাপ দিলে তারপর আবার সফট হয়। এখন যদি এভাবে করা হয় তাহলে কিন্তু সেই কেকটা একদম সফট থাকে। সুগার সিরাপ না দিলেও কিংবা কোনো কিছু না করলেও সেটা সফট থাকে। যাই হোক, একেক সময় একেকভাবে বানাই। আজকে আপনাদেরকে এভাবে শেয়ার করলাম আরকি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এদিকে অলরেডি বসিয়ে দিয়েছি পানি। পানিতে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু ভাপ উঠে আমার হাতটাও একটু পুড়ে গিয়েছিল। যাই হোক, এদিকে আমি ছিদ্রটাও নেটে একটা কাগজ দিয়ে হচ্ছে বন্ধ করে দিলাম ডেকচির ঢাকনার ছিদ্রটা। এখন ৩৫ মিনিটের মতো বেক করে নিলে আমার কেকটা রেডি হয়ে যাবে। দেখেন ৩৫ মিনিট পর আমার কেকটা সুন্দর করে হয়ে গিয়েছে, একদম সফট কেক। তারপর হচ্ছে আমি এটা এখন কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে, কেকটা কেমন হয়েছে সেটা দেখাবো আরকি। খুব তাড়াহুড়া করে কিন্তু আমি ০.৫ ঘন্টার মধ্যে কেকটা রেডি করেছি। আমি হুটহাট করে এরকম করেই কেক বানিয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ বাচ্চারা একটু এই খাবারগুলো পছন্দ করে, যার জন্য। এখন হচ্ছে আমি একটু কেটে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এরকম হয়েছে আমার কেকটা। খুব সুন্দর কেক হয় আসলে, একদম খুব সফট, একদম তুলতুলে তুলার মতো কেক। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিলাম। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। এই যে বাচ্চারা এগুলা কিন্তু এমনিও খেতে চায়। তারা চা দিয়েও খায় অথবা এমনি আমার বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা।